সুপ্রিয় এসএসসি 25 ব্যাচের রাজশাহী বোর্ডে যারা আজকে গণিত পরীক্ষা দিলে তাদের এমসিকিউ সমাধান নিয়ে চলে এসেছি। তো চলো দেখি এই কোশ্চেনগুলোর সমাধান। তো প্রথম যে কোশ্চেনটা, দুইটা সংখ্যা অনুপাত, এটার আনসার হচ্ছে 4 হবে। আর একটা নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কনের জন্য 5টি স্বতন্ত্র উপাত্তের প্রয়োজন হয়। সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয়ের পার্থক্য 10 ডিগ্রি হলেই উক্ত কোণদ্বয়ের বৃহত্তম কোণটি হবে কত? 50 ডিগ্রি। এরপর এখানে একটা সূচকের অঙ্ক এসেছে, সেটার আনসার হবে 2/3। এরপরে f of x = x² - 5x - 6 হলে x এর কোন মানের জন্য এটা সত্যি হবে, সেটা হচ্ছে -1 এবং 6। এরপর এবিসি সমবাহু ত্রিভুজের যে কোশ্চেনটা, সেটার আনসার হচ্ছে 2√3। সুষম ষড়ভুজের শীর্ষবিন্দুতে উৎপন্ন শীর্ষকোণ উৎপন্ন কোণের পরিমাণটা হচ্ছে 120 ডিগ্রি। এরপর লগে পূর্ণ, এটা হচ্ছে 6 বার 8 সেন্টিমিটার 6 সেন্টিমিটার বিশিষ্ট দুইটি পরস্পর বৃত্তকে যদি আমরা অন্তঃস্পর্শ করি তাহলে এটা আনসার হবে 1 সাইন। এরপর 10 নাম্বার হচ্ছে 30 11। এরপর রম্বস ত্রিভুজ LM, এখানে সদৃশ, এখানে যে আনসারটা সেটা হবে 25:16। একটি সমবৃত্তক বেলনের যে কোশ্চেনটা, সেটা তিনোটা হবে আনসার। এরপরে 14 নাম্বার কোশ্চেনে এখানে একটা সমীকরণের যে সমাধান সেট, সেটা হচ্ছে পাকা সেট। 1 + cot স্কোয়ার a 1 - cot স্কোয়ার a, এটা আনসার হবে cosec স্কোয়ার a। সমকোণ ত্রিভুজের 50 ডিগ্রি কোণ অঙ্কনের ক্ষেত্রে যে কোণটি সেটা হচ্ছে খ নাম্বার। বৃত্তান্ত লিখিত সামুদ্রিক একটা আয়ত হবে। একটা ত্রিভুজের বহিবৃত্ত আঁকা যায় 3টি। মধ্যকের আনসার হবে 22, প্রচুরকের 45, আর বর্গক্ষেত্রের প্রতিসাম্য রেখা হবে 4। কোন ধারার প্রথম পদ 8 এবং সাধারণত 2 হলে ধারাটি 1 আর 2 হবে আনসার এখানে। তারপর লব যে কোশ্চেনটা, সেটা 4/3 হবে। এরপর নিচে কোনটি বিচ্ছিন্ন চলক, এটা হচ্ছে জনসংখ্যা। নিচে কোনটি স্বাভাবিক সংখ্যা? 3 4 5 6 7 8, এটা হচ্ছে প্রকৃত উপসেট হচ্ছে 31টি। এরপরে 27 নম্বরের কোশ্চেন, তিনটা আনসার। tan θ সমান √3 হলে sec θ সমান 2 হবে। 30 সেন্টিমিটার বিশিষ্ট সেটা হচ্ছে 24। এরপরে x = -5, এটা আনসার হবে তৃতীয়। রাজশাহী বোর্ডের পরীক্ষার্থীরা, আশা করি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে। কোশ্চেন মোটামুটি অনেক সহজ করছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বিদায়।